শুরুতেই সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে শুভ নববর্ষ। সকালে ছাদের উপরে শাড়ি টাড়ি পরে সুন্দর করে খাবার রান্না করে ছাদে উঠেছি। সবাই মিলে ঘরের খুবই আনন্দ করেছি। আমরা এভাবেই প্রতি বছরটা শুরু করি। শুধু যে আমি রান্না করেছি তা কিন্তু নয়, আমাদের বাড়ির সবার ঘরে ঘরে সবাই রান্না করেছে, তারপর ছাদে নিয়ে এসেছে, ছাদে সবাই একসাথে খেয়েছি। এভাবে করলে আর কারো ওপর তেমন প্রেশারও পড়ে না, আবার খাবারের অনেক আইটেমও হয়ে যায়। এক এক বাড়িতে এক এক সিস্টেম অনুযায়ী নববর্ষটা পালন করা হয়। এই তো সকালে ঘুম থেকে উঠে রান্না করেছি, রান্না করে গোসল করে শাড়ি কাপড় পরে তারপর ছাদে উঠেছি। এই যে দেখেন আমাদের বুড়িটা কি সুন্দর লাল একটা ড্রেস পরেছে। সাজুগুজু করতে কিন্তু খুবই ভাল লাগে পহেলা বৈশাখে। এই যে আমাদের বড় ভাবিও চলে এসেছে, বড় ছেলেও তরমুজ নিয়ে এসেছে, আমিও তরমুজ কেটে দিয়েছিলাম। আর এই গরমে তরমুজটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, প্রাণটা শান্তিতে ভরে যায়। আমি রাতেই তরমুজটা কেটে বক্সে ভরে ফ্রিজে রেখে দিয়েছি, যেন ঠান্ডা ঠান্ডা তরমুজটা খেতে পারি এবং সবাইকে তরমুজটা খাওয়াতে পারি। পহেলা বৈশাখ আমরা সব সময় আমাদের বাড়ির ছাদের উপরেই সবাই মিলে করে থাকি। আর অ্যাকচুয়ালি কোথায় যাবে বলেন, বাড়ির উপরেই তো এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, তাই না? মাশাআল্লাহ দিলে আমার নাতনি দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আর আমার ছেলেও একটু লেট করে এসেছে। আর আমি কাঁচামরিচ তুলছি। পান্তা ভাতের সাথে ঝাল ঝাল কাঁচামরিচ খেতে কিন্তু দারুণ লাগবে। কাঁচামরিচের অনেক গাছ লাগিয়েছি, বড় ভাবিকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। পয়লা বৈশাখের রান্না চলবে আজকে। টমেটোর চাটনি করব, করলা ভাজি করব, ইলিশ মাছ ভাজি করব, আলুর ভর্তা, আম দিয়ে ডাল, আর এই যে ছাদ বাগানের ভ্যারাইটিস কাঁচামরিচ আম ডাল বসিয়ে দিয়েছি। আর এই যে বেগুন আর টমেটো, এটা ভর্তা করব, সেদ্ধ হোক। আমাদের জাতীয় মাছ হচ্ছে ইলিশ মাছ, কিন্তু কিভাবে মানুষ খাবে জানি না, এত দাম। একটু কমানো উচিত মাছের দামগুলো। যেখানে আগে 4টা কিনতাম সেখানে 1টা কিনি, এই একটা অবস্থা। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আম, বেগুন আর টমেটোটা আমি এইভাবে ভেঙে নিচ্ছি। এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি। এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে। অল্প করে একটু জিরে ফাঁকি দিয়ে দিলাম। এই তো হয়ে গেছে। এখন এটা আমি এই যে মাটির হাঁড়িতে রাখবো। ডালের জন্য পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। আমি হালকা ভেজেছি। পয়লা বৈশাখে আলুর ভর্তাটা হতেই হবে। পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ, আলুর ভর্তা, টক আমের ডাল, এগুলো কিন্তু খুবই ভালো লাগে। করলা ভাজিটা বসিয়ে দিলাম। অল্প করে আমি হলুদ দিয়েছি। এখন হাঁড়িতে ডালটা দিয়ে দিচ্ছি। ডালের কি যে ঘ্রাণ বেরিয়েছে,
মনে হচ্ছে এখনই খাই, কিন্তু এখন খাবো না, সবাই একসাথে খাবো। আমগুলো একদম আমি ভেঙে দিয়েছি। এখন টমেটোর চাটনিটা করবো, আর দিয়ে দিলাম লবণ। রাতেই ভাত রান্না করেছিলাম, এখন পানি দিয়ে দিচ্ছি। ফ্রিজের একদম ঠান্ডা ঠান্ডা পানি, গরম পড়েছে, খেতে কিন্তু ভালো লাগবে। এই তো হয়ে গেল টমেটোর চাটনি। করলা ভাজিটাও হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। ছোট ভাজির জন্য ডিম ভেজে নিলাম। পান্তা ভাতের সাথে নাকি ডিম ভাজি খাবে, তাই করে নিচ্ছি। এখন ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। রাতে আমি সব মেখে রেখেছি, যেন সকালে উঠে কোনো প্রবলেম না হয়। এই তো ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এই তো পয়লা বৈশাখের জন্য আমি কয়টা আইটেমই করেছি। পান্তা ভাত, তরমুজ কেটে নিয়েছি, মোরালি নিয়েছি বাটিতে, ইলিশ মাছ ভাজা, টমেটো বেগুন ভর্তা, করলা ভাজি, আমের ডাল, ডিম ভাজা, আলুর ভর্তা, টমেটোর চাটনি। এই তো আজকে ছোটোখাটো একটা আয়োজন করলাম। আবারও সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।